জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপে বিসিবিতে অবসান হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের অধ্যায়ের। গত নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ায় বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এনএসসি। এরপর বোর্ডের হাল ধরতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের সময়কার বিসিবি কমিটি নিয়ে আপত্তি থাকলেও একই সময়ে গঠিত বাফুফে কমিটি নিয়ে কোনো আলোচনা নেই কেন? এই পরিচালনা পর্ষদ আলোচনা সমালোচনায় এসেছে গত বিসিবি নির্বাচনের পর থেকেই, যখন তামিম ইকবাল নির্বাচন থেকে সরে দাঁড়ান। তামিমের সঙ্গে ছিলেন বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন, সংসদে নির্বাচিত হলে বিসিবির এই বোর্ড তিনি তদন্ত করে দেখবেন। হয়েছেও তাই। সংসদে বসেই তিনি বিসিবির নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন করেন। বাংলাদেশ ক্রিকেটে কাজ করার জন্য সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে প্রস্তাব পেয়েই সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এই নিয়ে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। বলা হতো আসিফ মাহমুদের খুব কাছের লোক হিসেবেই এই দায়িত্ব পেয়েছিলেন বুলবুল, যদিও পরে নির্বাচিত হয়ে আবারও সভাপতি হন তিনি। যেহেতু এখন নির্বাচিত সরকার ক্ষমতায় বসেছে আর আসিফ মাহমুদও আর উপদেষ্টা নেই, তাই এই বোর্ডও আর থাকার কথা না। কিন্তু প্রশ্ন উঠেছে ভিন্ন জায়গায়। 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর কাজী সালাউদ্দিনকে সাবেক ফুটবলার ও সংগঠকরা পদত্যাগ করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে পদত্যাগ করাতেও বাধ্য করা হয়। ফাঁকা হয়ে যায় বাফুফে সভাপতির চেয়ার। নিয়ম অনুযায়ী হয় বাফুফে নির্বাচন। আসিফ মাহমুদের আমলে এই নির্বাচনে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল। তাবিথ আউয়াল নির্বাচিত হয়ে ফুটবলের উন্নয়নে অবদান রেখে আসছেন, তা বলাই বাহুল্য। কিন্তু তার পরিচালনা পর্ষদ নিয়ে রয়েছে নানা অনিয়ম ও অভিযোগ। দর্শকদের মনে তাই প্রশ্ন, যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সময়ে হওয়া বিসিবির নির্বাচন নিয়ে এত সংশয় থাকে, তবে বাফুফে নির্বাচন কতটা সুষ্ঠু ছিল? সেই নির্বাচন কি খতিয়ে দেখা উচিত নয়? ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বাফুফে নিয়ে কোনো নেতিবাচক কথা বলতে শোনা যায় না, অথচ বাফুফের সিন্ডিকেট বিষয়টি এখন ওপেন সিক্রেট। তাবিথ আউয়াল কি বিএনপির একজন সদস্য হওয়ায় বেঁচে গেলেন? অন্যদিকে কপাল পড়ল নির্দলীয় আমিনুল ইসলাম বুলবুলের। আরাফ আহমেদ, সময়ের আলো।